নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে অন্নপূর্ণা যোজনার বিরাট বড় আপডেট। আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে। যারা এখনো টাকা পাননি তাদের আবার কখন টাকা দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, যারা এখনো টাকা পেলেন না তাদের কি করতে হবে। মনে রাখবেন ২৬ লক্ষ কিন্তু উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। কী কারণে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। অবশেষে এলো সুখবর। ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। এই অনুষ্ঠান থেকেই প্রকল্পের আওতাভুক্ত ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই আর্থিক সহায়তা পাচ্ছেন। যেসব আবেদনকারীর ফর্ম সফলভাবে ভেরিফিকেশন হয়েছে এবং নথিপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাদের অ্যাকাউন্টেই প্রথম পর্যায়ে টাকা পাঠানো হয়েছে। অন্নপূর্ণায় এখনও পর্যন্ত ১,৫০,০০,০০০ মহিলার আবেদন হয়েছে। স্ক্রুটিনির পর ১,৩০,০০,০০০-এর বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। এক কথায় উপযুক্ত আবেদনকারীদের অন্নপূর্ণা টাকা দেওয়া হয়েছে। ২৬ লক্ষ আবেদনকারী বাদ পড়েছেন। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়ে দিলেন, স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। তাদের মধ্যে হলো নিম্নরূপ: একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী, ট্যাক্স প্রদানকারী, যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। সূত্রের খবর, আজ দুপুর ১টা পর্যন্ত ১,৯,০০,০০০ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বাকিদের রাত ১২টার মধ্যে পোর্টাল আপডেট করার মাধ্যমে টাকা ঢোকার প্রক্রিয়া চলবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে মহিলাদের নাম বাদ পড়েছে সেই মহিলারা আপাতত এই যোজনার সুবিধা পাবেন না, তবে ট্রাইব্যুনালে আবেদনকারীরা টাকা পাবেন। রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা জমা পড়তে শুরু করেছে। পাশাপাশি অনেকের মোবাইল নাম্বারে টাকা জমার এসএমএসও পৌঁছে গেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নদিয়া, মালদা, কোচবিহার, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টাকা কিন্তু যে ঢুকেছে তার কিন্তু একটি এসএমএস। যারা এখনও টাকা পাননি তাদেরও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সূত্রের খবর, খুব শীঘ্রই পর্যায়ক্রমে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। অন্যদিকে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বেশ কিছু আবেদন বাতিল হয়েছে বলেও জানা গেছে। ভুল তথ্য দিয়ে আবেদন, সরকারি চাকরিতে কর্মরত হয়েও আবেদন করা অথবা ভোটার তালিকায় নাম না থাকা, এমন বিভিন্ন কারণে বহু আবেদনপত্র বাতিল হয়েছে বলে সূত্রের দাবি। এছাড়াও যেসব উপভোক্তা প্রথম পর্যায়ে জুন মাসের কিস্তির টাকা পেয়েছেন তাদেরও খুব শীঘ্রই জুলাই মাসের ৩,০০০ টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। আজকে যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে তার মধ্যে ৫ লক্ষই হলো আদিবাসী সম্প্রদায়ের মহিলা, যারা আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি। তাদের উদ্দেশ্যে মন্ত্রীর পরামর্শ, কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে সরাসরি স্থানীয় বিডিও অফিস বা সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন। সেই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা তাও পরীক্ষা করে নেওয়া দরকার। মন্ত্রীর স্পষ্ট আশ্বাস, আবেদনের পর সরকারি ভেরিফিকেশন বা স্ক্রুটিনিতে সবকিছু ঠিকঠাক থাকলে যোগ্য মহিলারা এই প্রকল্পে টাকা পাবেনই। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, যদি আপনার মোবাইল নাম্বারে টাকা ঢোকার এসএমএস না আসে, অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। আর যদি আপনার টাকা না ঢুকে থাকে ২ থেকে ৩ দিনের মধ্যে, তাহলে কিন্তু একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।